আসসালামু আলাইকুম। আয়েশা টেস্টি টিভি আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেশি মুরগির ঝোল কীভাবে খুব সহজভাবে রান্না করতে হয় এই রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। এখানে আমি দেশি মুরগি 1 কেজি 300 গ্রাম নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়েছি মুরগিটা। একটা কড়াই গরম করে কড়াইতে আমি 1 কাপ মতো সয়াবিন তেল দিয়েছি। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। আমি একটু লবণ দিয়েছি যাতে কড়াইতে না লেগে যায়। 1 কাপ মতো আমি পেঁয়াজ নিয়েছি কুচি করা। আপনারা মোটাও নিতে পারেন, চিকনও নিতে পারেন। এখন সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিতে হবে, কিন্তু আমি লাল করিনি। 4টা মতো তেজপাত নিয়েছি, 4টা মতো গরম মশলা নিয়েছি, 4টা কালো এলাচ, সাদা এলাচ নিয়েছি, 4টা লং নিয়েছি। এবার 3 চা চামচ আমি আদা রসুনের পেস্ট নিব। সাথে আবার লবণ নিয়েছি আমি 2 চা চামচ মতো, মরিচ গুঁড়ো নিয়েছি 3 চা চামচ মতো, হলুদ গুঁড়ো নিয়েছি 3 চা চামচ মতো। এবার সুন্দর করে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষা না হলে কখনো রান্নাটা সুন্দর হয় না, আর মশলাটা পুড়ে যাবে। একটু পানি না দিলে মশলাটা পুড়ে যাবে। এখন আমি ধনিয়া গুঁড়ো নিয়েছি 1 চা চামচ মতো। এই সমস্ত মশলাগুলো 2 চা চামচ মতো নিয়েছি ধনিয়া গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে এখন সুন্দর করে কষে নিতে হবে। আর আমি রান্নাটা মিডিয়াম আঁচে করছি। আপনার যদি চুলার জাল হয় তাহলে তো আপনাদের মতো করে করবেন। আমি এখন মুরগিগুলো নিয়ে নিয়েছি, আর আমি একটু পানি দিয়েছি, দিয়ে মাংসটা কষবো। কারণ হচ্ছে যে এটা খুব শক্ত মুরগিটা, আর পানি যদি না দেওয়া হয় তাহলে অনেক সময় মাংসটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমরা এই যে আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিব। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন দেশি মুরগিটা, কারণ দেশি মুরগির ঝোল রান্না অনেক সুন্দর লাগে খেতে। আমাদের এই মাংসটাও অনেক ভালো লেগেছে খেতে। আর আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি ভালোবেসে পাশে থাকবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর রান্নাটা হচ্ছে একটা আর্ট, যে যেরকম করে পারে সে সেরকম করে রান্না করেন। রান্না করতে করতে অভ্যাস হয়ে যাবে, যেই হোক না কেন। তাই রান্নাটা অবশ্যই সুন্দর করে করতে হবে। আর রান্না করার আগে একটা কথা খেয়াল করতে হবে, মানে মাংসটা পিস যাতে সুন্দর করে করা হয়, তাহলে রান্নাটাও ভালো হবে। রান্নাটা যদি দেখতে সুন্দর লাগে, খেতেও ইনশাআল্লাহ সুন্দর লাগবে। এবার আমি মাংস কষাতে গিয়ে একটু পানি দিয়ে মাংসটা ঢেকে দিয়েছি। হ্যাঁ, ঢাকনাটা এবার উদাম করে আমি আবার কষে নিচ্ছি। আমি মিডিয়ামে অনেকবারই ঢাকনা তুলেছি, অনেকবারই মাংসটা নেড়ে দিয়েছি অফ ক্যামেরাতে। আর এই যে মাংসটাতে আমি পানি রেখেছি শুধু মশলাটা কষার জন্য। মশলাটা দিয়ে পানি দিয়ে যখন একটু পানি রেখে যখন মশলাটা কষা হয়, মুরগিটা কষা হয় বা মাংস কষা হয়, তখন মাংসর মধ্যে লবণ ঢুকে হলদি মরিচ ঢুকে স্বাদ লাগে। এটা যদি ব্রয়লার মুরগি হয় সেক্ষেত্রে আপনার পানি দিতে যাবেন না বেশি। আমি পানি দিয়ে বেশি কষানোর দরকার নেই, যেহেতু এটা দেশি মুরগি আর মুরগিটা শক্ত ছিল, তাই আমি বারবার একটু করে পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, আবার আমি ঢাকনা তুলেছি। ঢাকনা তুলে আবার আমি মাংসটাকে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন কেমন হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লেগেছে। এবার আমি মাংসটাকে ভালো করে নাড়ছি। আর রান্নাটা যে যার মতো করতে পারেন। এটা এক একজনের এক একজনের এক এক রকম করে রান্না করে। আমি এবার পানি দিয়ে নিচ্ছি মাংসতে, ঝোল করার জন্য পানি দিচ্ছি। অনেকখানি পানি দিয়েছি, মাংসটা যাতে খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়, এর জন্য পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আবার মাংসটা ঢেকে দিব।
যারা নতুন রান্না করেন তাদের ভয় নেই, তারাও আস্তে আস্তে শিখে যাবেন। যে কোনো জিনিসই কাজ করতে করতে শিখে যাওয়া হয়, ভয়ের কিছু কারণ নাই। রান্না করবেন ভালোবেসে রান্নাটা। আর অবশ্যই আপনারা ভালো থাকবেন, সব সময় যেখানেই থাকবেন নিজের যত্ন নেবেন। মাংসটা হয়ে গেছে, আমি এবার ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো একসাথে ভেজে মিক্সড করে নিয়েছি, ওটা দিয়ে দিয়েছি। আর আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিজের খেয়াল সব সময় রাখবেন। নিজেকে ভালো না রাখলে কখনোই ভালো থাকা যায় না। পরিবারের প্রতি যত্নশীল হন, মানুষের প্রতি যত্নশীল হন। আশা করি সৃষ্টিকর্তার হুকুম মেনে চলবেন। সৃষ্টিকর্তা ছাড়া তো আমাদের কেউ নাই, তাই তাই সৃষ্টিকর্তাকে সবসময় আমাদের মানতে হবে, তার হুকুম মেনে চলতে হবে, তার কাজগুলো করতে হবে। এবার আমি মাংসগুলো উঠিয়ে নিয়েছি। দেখেন আমি একটা প্লেটে ভাত নিয়ে, কিছু সবজি নিয়ে, শাক এবং করলা ভাজি আর মাংস নিয়ে আমি দেখাচ্ছি মাংসটা কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।